সরকারগুলো কি করছে? প্রতিদিন সে আমাকে বলছে যে আমি করতেছি, তুই পারলে ঠেকা। 5 তারিখের পর দেখবেন সব বাংলাদেশ এখন বিএনপি হয়ে গেছে, বিএনপি ময় বাংলাদেশ, সবাই বিএনপি করে। কেমনি বিএনপি করেন? বলে ভাই আমার তালইর ঘরের নাতির মানে পবিত্রকে তার বেয়াই বিয়ে করছে, যার বাড়ি বগুড়া। বলে যে এটা কেমনি হইলো? মানে আত্মীয় তো বিলানো যাইতেছে না, ওই যে ফেরাউনের নানির নামের মতো। ভালো দিনাজপুরে জন্মাইছিল, সফর করে ফেনী আসছে, ওই মহিলার ঘরে যে হয়েছে তার বিয়ে দিছে বগুড়া, সব বিএনপি করি। মানে আপনাকে পুরো চিত্রটা কানেক্ট করে দিচ্ছে যে আমাকে এখন সামহাও বিএনপি হইতে হবে। এবং এইটা বেচে তদন্ত সংস্থায় যে পুলিশ অফিসারগুলো আছে, ডিআইজি টিআইজিগুলো আছে, হাইলি করাপ্ট, টাকার বিনিময়ে গুরুত্বপূর্ণ এভিডেন্স চার্জশিটের সাথে প্রডিউস করতেছে না কোর্টে। এখন আমি আপনি রাস্তায় বসে চিল্লাইতেছি ইনুরে 5 বছর দিল কেন? দিছি, তুই ঠেকা। এর নাম হলো রাষ্ট্র, বুঝছেন? তাহলে এই যে প্রত্যেক দিন সে আমাকে আপনাকে প্রভোগ করতেছে, হাদিরে মারছি, ওর আসামিরে পালায় যাইতে দিছি, তুই পারলে ঠেকা। বিজিবি যার দায়িত্ব ছিল সীমান্ত থেকে যেন কেউ পালাইতে না পারে, বিজিবির ডিজেকে এখনো ডিসমিস করেন নাই কেন? রাষ্ট্রের দায়িত্ব কি? একটা দায়িত্ব দেওয়া হয়েছে এই সীমান্ত থেকে যেন কেউ পালাইতে না পারে। তো সেই পালানোর সুযোগ কে করে দিয়েছে? যদি ডিজি নাও জানতো, তাকে তো রেসপন্সিবিলিটি নিতে হবে। ডিজিকে ডিসমিস করেন নাই কেন? রেসপন্সিবিলিটি কার ছিল? যেন সীমান্ত থেকে কেউ এখানে ময়মনসিংহের গারো পাহাড় দিয়ে মেঘালয়ে পালাইতে না পারে, ঠেকাইতে পারলেন না কেন? তাহলে আমার ইনস্টিটিউশন ফাংশন করছে না। আমার সেনাবাহিনীর, আর্ম ফোর্সেস, পুলিশ, গোয়েন্দা সংস্থা কোনো কিছু রাষ্ট্রের পক্ষে দাঁড়াচ্ছে না। বিচারিক প্রক্রিয়াতে যতভাবে বাধা দেয়া যায়, সংস্কার প্রসেসে যতভাবে বাধা দেয়া যায়, তার প্রত্যেকটা করছে এই ফোর্সগুলো। তাহলে এই রাষ্ট্র তো আসলে রাষ্ট্র নয়, এই রাষ্ট্রের ভিতরে সেগমেন্ট আছে। এই রাষ্ট্রের ভিতরে দেখবেন আমলাদের রাষ্ট্র আছে। এখানে এটা একটা আমলাদের বাংলাদেশ আছে, এখানে একটা সামরিক বাহিনীর বাংলাদেশ আছে, এখানে একটা পুলিশ বাহিনীর বাংলাদেশ আছে, এখানে আপনাদের এই কৃষিবিদদের একটা বাংলাদেশ আছে, ডাক্তারদের একটা বাংলাদেশ আছে, ইঞ্জিনিয়ারদের একটা বাংলাদেশ আছে। কিন্তু এই বাংলাদেশটা তো পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ না, যেটার জন্য মানুষ রক্ত দিয়ে যুদ্ধ করে দেশ বানাইছে। উই দ্য পিপল বলে দেওয়া ছিল। সেখানে তো বলা ছিল না যে এইখানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আলাদা হাসপাতাল হবে, এইখানে ওই সামরিক বাহিনীর সদস্যদের আলাদা হাসপাতাল হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোলাপানের ট্রিটমেন্টের জন্য আলাদা হাসপাতাল থাকবে, আলাদা বাস থাকবে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সেগুনবাগ থেকে আলাদা বাস যাবে, সরকারি ফার্স্ট ক্লাস অফিসারদেরকে 50 লাখ টাকা দিব সে যেন প্রাইভেট কার কিনতে পারে, কিন্তু আমার পাবলিক ট্রান্সপোর্ট হবে না, করবো না, তুই পারলে ঠেকা। তো এই প্রত্যেক দিন আমাকে রাষ্ট্র কি করছে? আমাকে চ্যালেঞ্জ করতেছে যে আপনি যদি একটা পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম করতেন, তাহলে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোলাপানকে আপনার বাস দেওয়া লাগতো না, সেগুনবাগিচার সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য আপনাকে আলাদা বাস দেওয়া লাগতো না। আপনি পাবলিক ট্রান্সপোর্ট করছেন না কেন? করবো না, তুই পারলে ঠেকা। এই হলো রাষ্ট্র। তাহলে এই রাষ্ট্রগুলো কেন হচ্ছে? এই রাষ্ট্রগুলো ফাংশন করছে না কেন? কারণ তার সিম্পলি কোনো ইনস্টিটিউশন নাই, কোনো ইনস্টিটিউশন ফাংশনাল না। আমি বাংলাদেশের প্রত্যেকটা সরকারি ইনস্টিটিউশন নিয়ে ডিটেল লেখাপড়া করেছি। প্রত্যেকটা ইনস্টিটিউশন, আমাদের 60-এর মতো মন্ত্রণালয় আছে, অধিদপ্তর, হাবিজাবি, এগুলো মিলাই দিলে 85-90টা আছে। এর 10 ভাগের 1 ভাগ এই রাষ্ট্রের প্রয়োজন নাই রাষ্ট্রকে সার্ভ করবার। আমার ইকোনমির সাইজ কত দেখেন? বলা হচ্ছে $500 বিলিয়ন ছাড়াইছে। টেকনিক্যালি এটা 250 থেকে 300 বিলিয়ন ডলারের বেশি হবে না। আপনারা আওয়ামী লীগের আমলে যে ডেটা ম্যানিপুলেশন আছেন, পরিসংখ্যান ব্যুরো থেকে শুরু করে সব জায়গার ম্যানিপুলেশন পড়েন, অর্থনীতিবিদদের সাথে কথা বলেন, $300 বিলিয়ন বেশি এটা হওয়ার কথা না, সিম্পলি প্র্যাকটিক্যাল না। কারণ এটা সিম্পলি আপনি দেখবেন জিডিপির গ্রোথ আর ইনফ্লেশন অ্যাডজাস্ট করে না। আমার গ্রোথ তো প্রতি বছর মাইনাস। আমার যদি ইনফ্লেশন 15% হয়, রিয়েল ইনফ্লেশন, রিয়েল টাইমে বলছি 15-20